বুধবার রায়গঞ্জের প্রাক্তন বিডিও শারণ তামাংয়ের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মলয় সরকার। অভিযোগে বলা হয়েছে, ওই বিডিওর সময়কালীন আর্থিক দুর্নীতি স্পষ্ট হয়েছে। মলয় সরকার জানান, তিনি গত ২৯শে অক্টোবর তৎকালীন বিডিওকে উকিল নোটিশ পাঠিয়েছিলেন এবং ১৫ দিনের মধ্যে সমস্ত তথ্য চাওয়া হয়েছিল, কিন্তু বিডিও কোনো সদুত্তর দেননি। এরই মধ্যে শারণ তামাং বদলি হয়ে যান। অবশেষে বুধবার তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলো। অভিযোগে বলা হয়েছে, অফিস মেইনটেন বাবদ প্রায় ১,৬৯,০০,০০০ টাকা আত্মসাৎ করা হয়েছে। হিসেব অনুযায়ী ১ বছরের চায়ের বিল ৪১,০০০ টাকা, পানীয় জলের বিল ৩ লক্ষ টাকা এবং রিপেয়ারিং বাবদ বিল ১৩ লক্ষ টাকা। এছাড়াও আরও বহু ভুয়ো বিল পাওয়া গেছে। মলয় সরকার আরও বলেন, পুলিশ যদি ব্যবস্থা না নেয় তবে তারা হাইকোর্টের দ্বারস্থ হবেন। এই খবর প্রকাশের পর শোরগোল সৃষ্টি হয়েছে গোটা শহর জুড়ে। আমার নাম হচ্ছে মলয় সরকার, আমি রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা। আজকে অভিযোগ ছিল গত 29/10/2025 তারিখে আমরা একটা উকিল নোটিশ দিয়েছিলাম বিডিওকে, যে 15 দিনের মধ্যে আপনাকে সে সম্পূর্ণ তথ্য দিতে হবে। আজকে হচ্ছে 19/11/2025, প্রায় 20 দিন হলো, কোনো উত্তর পাওয়া যায়নি। উত্তর না পাওয়াতে আমরা আজকে থানায় বিডিওর নামে এফআইআর করা হলো যে ১,৬৯,০০,০০০ টাকা কোথায় খরচা করলেন উনি, সম্পূর্ণ আত্মসাৎ করেছেন উনি। তার বিরুদ্ধে আমরা আজকে থানায় এফআইআর করা হলো। পরিবর্তন ওই যে ঠিকই আছে, কিন্তু উনার নামে করা হয়েছে। আগে যে বিডিও ছিলেন শারণ তামাং, উনার বাই নেমে আজকে এফআইআর করা হলো রায়গঞ্জ থানার। যে অভিযোগ আছে, উনি তো প্রথম অবস্থায় চায়ের বিল দেখলাম আমরা ৪১,০০০ টাকা এক বছরে, জল খেয়েছেন উনি ৩ লক্ষ টাকার এক বছর, রিপেয়ারিং ১৩ লক্ষ টাকা রিপেয়ারিং যেভাবে অনিয়মভাবে উনি সম্পূর্ণ অনিয়মভাবে করছে। ক্রেস রুম একটা দেখিয়ে ৪-৫টা বিল করেছেন উনি ফলস সম্পূর্ণ। এরকম শুধু অফিস মেনটেনের জন্য ১,৬৯,০০,০০০ টাকা উনি ১.৫ বছরে খরচা করেছেন, সম্পূর্ণ অবৈধভাবে খরচা করেছেন উনি। কোনো মিটিং নেই, কোনো এনআইটি নেই, কোনো বিল ভাউচার দেখা যায়নি। উনি এই গ্রাম সরাজে শুধু বিল দেখিয়েছে, আজ অবধি কোনো উত্তর পাওয়া যায়নি। তার বিরুদ্ধে এই জন্য আমরা আজকে কোর্টে থানায় এফআইআর করা হলো। যদি কোনো উত্তর না পাওয়া যায় তখন আমরা ব্যবস্থা নিব কোর্টে, হাইকোর্ট আছে তার জন্য। হ্যাঁ, বিডিওর কাছে কমপ্লেন করা হয়েছে, বিডিও কোনো উত্তর দেয়নি। বর্তমানে বিডিওকে জানিয়ে দেওয়া হয়েছে। ওনাকে আগের বিডিও যে ছিলেন উনি কপিটা উনি নিয়ে চলে গেছেন, এই বিডিওকে যায়নি। তখন আমরা তার পরের দিনে আমরা ওই ১ কপি এই বিডিওকে জানিয়ে দিয়েছেন, 1 কপি সেটও দেওয়া হয়েছে ওনাকে।